হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ঈদ থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত খাওয়া দাওয়া শেষ হয়নি, মানে গরুর আইটেম আর কি বলছি। তো যাই হোক, প্রতিদিনই কোনো না কোনো গরুর কিছু খাওয়া হয়। তেমনইভাবে আজকে হচ্ছে গরুর কিডনি আর হচ্ছে গরুর কলিজা আর ফ্যাপসা রান্না করব। অনেকে হয়তো এটাকে গরুর কিডনি বা গুদ্র বলে থাকো। তো আমি হচ্ছে এখানে গরুর কলিজা আর হচ্ছে তিল্লি আর হচ্ছে কয়েক টুকরো ফ্যাপসা নিয়েছিলাম। ফ্যাপসার পরিমাণটা একটু বেশি ছিল। আমি তিন রকমভাবে কেটে নিয়েছি যাতে চিনতে সুবিধা হয়। অনেক সময় চেনার উপায় থাকে না যদি এক সাইজ করে কাটা হয়। এই জন্য আমি একটু ভিন্নভাবে কেটে নিয়েছিলাম। কেটে তারপর এগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। অনেক আপুদের আমি দেখি যে এগুলো সেদ্ধ না করে রান্না করে ফেলেন। দয়া করে এই কাজটা কখনোই করবে না, কারণ এগুলো সেদ্ধ করার পর যে ঠিক কী পরিমাণ ময়লা বের হয় সেটা শুধুমাত্র যারা সেদ্ধ করে খায় তারাই জানে। দয়া করে কাজটা কখনোই করবে না। তো তারপর এগুলো সেদ্ধ করতে করতে আমি দেখলাম আমার যেই র্যাকটা আছে যেটার মধ্যে আমি থালা বাসন রাখি সেটা প্রায় অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, আর প্রচুর ময়লা পড়ে গিয়েছিল। আর 2 দিন ধরে হচ্ছে আমাদের কাজের আন্টিটা একটু ছুটিতে আছে, এই জন্য সব কাজ একটু আমাকে করতে হচ্ছে আর কি। এটাও তিনি ধুয়ে দিতেন, যেহেতু তিনি নেই সেই জন্য আমাকে পরিষ্কার করতে হচ্ছে। তো এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম গোসলের আগে আর কি। তো এটা পরিষ্কার করার পর হচ্ছে আমি এখানে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস রেখে দেব। দেখবেন পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর আমার কাছে পরিষ্কার করে আর পরিপাটি করে রাখতে খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য, কিন্তু যদিও সেটা সব সময় থাকে না, মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। তারপরে চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? তারপর হচ্ছে আমি প্লেটগুলো প্লেটের জায়গায় রেখেছি, আর ভিতরে হচ্ছে আমি একটু কয়েকটা র্যাকসিনের টুকরো দিয়ে দিয়েছি যাতে উপরে পানিটা ঝরে নিচে পড়ে না যায়। আমি মাঝে মাঝে এই র্যাকসিনগুলো পরিষ্কার করে মানে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে পুছে রাখি, এতে করে কম ময়লা হয়। তারপর হচ্ছে আমি কাপগুলো জায়গা মতো সাজিয়ে রেখে দিচ্ছি। এভাবে করে রাখলে কিন্তু প্রত্যেকটা জিনিস হাতের কাছে পাওয়া যায়। কয়েকদিন রাখতে পারিনি কারণ হচ্ছে আমার ছেলে অনেক নাড়াচাড়া করে নষ্ট করে ফেলে। এখন যেহেতু একটু বড় হয়েছে, একটু দু একটা কথা বললে বুঝে, এই জন্য রেখে দিলাম। তারপর এখানে হচ্ছে আমি রান্না বাড়ার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ডাল রান্না করব, আর হচ্ছে গরুর কিডনি আর হচ্ছে কলিজা, ফ্যাপসা আর হচ্ছে তিল্লি রান্না করব। তো প্রথমে আমি হচ্ছে একটি চুলাতে ডাল বসিয়ে দিলাম। এই সব রান্নার সাথে পাতলা ডাল খেতে বেশ ভালো লাগে। তারপর অন্য আরেকটি চুলাতে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি। গরুর কিডনি রান্না করবো, অনেকে এটাকে গুজরো বলে থাকে কিন্তু আমি কিডনি বলি। তো মশলা কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কিডনিগুলো দিয়ে দিলাম, সাথে কয়েক পিস আলু দিব আমার ছেলেকে যাতে আলু দিয়ে খাওয়াতে পারি ভাত। আর আলু খেতে বেশ ভালোই লাগে, এই জন্য কয়েক টুকরা আমি আলু অ্যাড করে দিলাম। ঈদ চলে গেছে ঠিক আছে, কিন্তু গরুর আইটেমগুলো কিন্তু খাওয়ার মিস হচ্ছে না। প্রতিদিনই কোনো না কোনো গরুর আইটেম থাকে যত কিছুই রান্না করে না কেন। আর এইদিকে হচ্ছে আমি গরুর যে মানে কলিজা আর ফ্যাপসাগুলো রেডি করে রেখেছিলাম সেটাও রান্না হচ্ছে, মানে 2 চুলাতে 2টা রান্না হচ্ছে। আমার ফ্যাপসা আর কলিজা রান্নাটা আগে হয়ে গিয়েছিলো, আর কিডনিটা প্রায় হওয়ার পর যে একটু পরেই নামিয়ে ফেলবো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।